বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের ২ কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গণমিছিল শেষে তিনি একথা বলেন। দুলু এ সময় বলেন, সরকার কেন এত বড় জনদাবি বাস্তবায়নে গড়িমসি করছে সেটি বোঝা যাচ্ছে না। তফসিল ঘোষণার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান তিনি আরও জানান, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচি পালন করার পর সম্প্রতি ৫ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রংপুর বিভাগের ৫ জেলার প্রতিটি উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ অক্টোবর তিস্তা নদীর তীরে ১৩০ কিলোমিটার ব্যাপী মশাল মিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিল শেষে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে অনুষ্ঠিত হয়। মহাপরিকল্পনার দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে পর্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমরা ১৭-১৮ ফেব্রুয়ারি লাগাতার ৪৮ ঘন্টা করেছি, পরবর্তীতে রংপুরে শোভাযাত্রা করেছি। গত ৫ তারিখে আমরা ৫টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি। আজকে আমাদের রংপুরের ৫টি জেলার প্রত্যেকটি উপজেলায় গণমিছিল সমাবেশ রয়েছে। আগামী ১৬ তারিখ আমরা তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার ব্যাপী আমরা মশাল প্রজ্বলিত করব। আমরা আশা করি সরকার এত বড় একটা গণদাবি, ২ কোটি মানুষের যেখানে জীবন মরণের প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কেন গড়িমসি করছে আমরা এটা জানি না। আমরা চাই তফসিল ঘোষণার আগেই যেন তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হয়। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।